হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি রনিত এবং আপনারা দেখছেন রনি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মোবাইলে এসএমএস না ঢুকলে আপনাদের কি করতে হবে। তো ফ্রেন্ডস, মোবাইলে যদি আপনাদের এসএমএস না আসে তাহলে আপনাদের প্রথমে যে কাজটা করণীয় সেটা হলো মোবাইলটা প্রথমে সুইচ অফ করবেন। সুইচ অফ করার পরে মোবাইল থেকে সিম কার্ডটা খুলে নেবেন। খুলে নিয়ে সিম কার্ডটাকে মুছে আবার পুনরায় মোবাইলের মধ্যে সিম কার্ডটা লাগাবেন। লাগিয়ে মোবাইলে চালু করবেন। চালু করলে ভালো করে দেখবেন যে মোবাইলের মধ্যে নেটওয়ার্ক আসছে কিনা। আর যদি মোবাইলের মধ্যে নেটওয়ার্ক আসে তারপরে যে কাজটা করণীয় আমি আপনাদের বলছি মোবাইলের স্ক্রিনে গিয়ে। তো ফ্রেন্ডস, সিম কার্ডটা মোবাইলে লাগানোর পর ভালো করে লক্ষ্য করে দেখবেন যে মোবাইলের মধ্যে নেটওয়ার্ক আসছে কিনা। তো ভালো করে নেটওয়ার্কটা চেক করে দেখবেন যে মোবাইলে টাওয়ার আসছে কিনা, ঠিক আছে। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখুন একটা অপশান রয়েছে, এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানস বলে একটা অপশান আছে। এটা আপনাদের ফলে শুধু অ্যাপ্লিকেশনও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে ওপেন করবেন। এটাকে ক্লিক করার পরে আপনাকে যে মেসেজের অ্যাপটা আছে, মেসেজের অ্যাপটা ওপেন করতে হবে। তো আমি এখান থেকে মেসেজের অ্যাপটা খুঁজে বার করে নেবো। তো এখানে দেখুন মেসেজের এই যে অ্যাপটা আছে, এখানে আমি খুঁজে বার করে নেবো। এটাকে ক্লিক করার পরে কী করতে হবে, যে আপনাকে স্টোরেজ যে অপশানটা আছে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে ক্লিয়ার স্টোরেজ বলে একটা অপশান আপনি দেখতে পাবেন। তো ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডেটা থাকতে পারে, এখানে আপনি ক্লিক করে এটাকে আপনি ওকে করে দেবেন, ঠিক আছে। তারপর ব্যাক করবেন। আবার এবার পারমিশানে যাবেন। পারমিশানে যাওয়ার পরে কী করবেন, এখান থেকে সব পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। লোকেশান, ক্যামেরা, কন্ট্যাক্টস, মাইক্রোফোন, ফোন, এসএমএস, সব স্টোরেজ সব কিছু পারমিশন অ্যালাউ করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পরে এটাকে আপনি ফোর্স স্টপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে করে দেবেন। ওকে করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার মোবাইলকে একবার রিস্টার্ট করবেন। তো মোবাইলটাকে পুনরায় রিস্টার্ট করার পরে আপনি আবার মেসেজ অ্যাপটা খুলবেন। মেসেজ অ্যাপটা খোলার পরে দেখুন আপনার মেসেজ অ্যাপটা আবার নতুন যেরকম হচ্ছে প্রথমে যখন ছিল আবার নতুনের মতো হয়ে যাবে। তো ওকে করবেন, এখান থেকে সব ওকে করে পারমিশনগুলো অ্যালাউ করে নেবেন। তারপরে এবার আপনার মোবাইল ফোনে কিছু এসএমএস পাঠিয়ে দেখবেন যে মোবাইলে এসএমএস ঢুকছে কি না। যদি তো ফ্রেন্ডস, এই সেটিংগুলো করার পরেও যদি আপনার মোবাইলে এসএমএস না আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ফোনের মধ্যে কিন্তু কোনো গন্ডগোল নেই। ফোনের যে সেটিংগুলো আমি অন করতে বললাম ওগুলো জাস্ট অন করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ফোনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার কিন্তু যদি এসএমএস না আসে ওটা কিন্তু সিমের সমস্যা। এবার কী করবেন, আপনি কাস্টমার কেয়ারে ফোন করবেন। ফোন করে আপনি কাস্টমার কেয়ারের অধিকারীকে জিজ্ঞাসা করবেন যে মোবাইলে কেন এসএমএস আসছে না, ঠিক আছে। ওদের সাথে কথা বলবেন, কাস্টমার কেয়ার থেকে বলে দেওয়া হবে আপনার যে সিমের যে প্রবলেমটা থাকবে ওরা কিন্তু আপনাকে বলে দেবেন, ঠিক আছে, যে কীভাবে সমস্যার সমাধান করতে হবে। তো ফ্রেন্ডস, এভাবেই আপনারা কিন্তু সিম কার্ডে যদি এসএমএস না ঢোকে তার সমস্যার সমাধান করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।